দিবা এবার গুড্ডির কাছে আসমান নামের নালিশ করবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত বকুলপুর সিজন 2 এর 744তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আসমা যে দিবার গালে চড় মারতে চেয়েছিল, অর্থাৎ দিবাকে মারতে চেয়েছিল, এই ব্যাপারটি দিবাকে দেখা যাবে সে গুড্ডি সাহেবের কাছে নালিশ করবে। গুড্ডি সাহেবকে বলবে, আসলে আমি আপনাদের বাড়িতে গিয়ে অপমানিত হয়েছি। আমি আপনাদের বাড়িতে যাবার পর আপনার ওয়াইফ আমাকে চা খেতে দিয়েছিল এবং এক পর্যায়ে সে চা তো আমি খেতেই পারিনি, অন্যদিকে সে আমার গায়ে হাত তুলতে চেয়েছে। আমি আর কখনোই আপনাদের বাড়িতে যাব না। আর এসব কথা শুনে গুড্ডি বলবে, আচ্ছা ঠিক আছে, আমি আসমাকে জিজ্ঞাসা করব যে কি হয়েছে। আর অন্যদিকে গুড্ডি যখন বাড়িতে আসবে তখন গুড্ডিকে দেখা যাবে সে আসমার কাছে যখন ওই ব্যাপারটি জিজ্ঞেস করতে যাবে তখন আসমা উল্টো রিয়াক্ট করবে। আসমা বলবে, একটু আগে বৈরম খা তার কাছে এসেছিল এবং বৈরম খা তার কাছে এসে তাকে অনেক বকাবকি করেছে, তাকে অনেক অসম্মানজনক কথা বলেছে। আর এইসব কথা শুনে গুড্ডিকে দেখা যাবে সে অভিনয় করা শুরু করে দেবে। গুড্ডি বলবে, কি বলছো তুমি? বৈরম খার এত বড় সাহস, ও আমার বউকে অসম্মানজনক কথা বলে? তখন আসমা ভাবি বলবে, শুধু বৈরম খা নয়, বৈরম খা যাবার পর এই বাড়িতে পুলিশও এসেছিল। পুলিশ এসে আমাকে বলেছে তোমাকে এবং আমার যে ভাই রয়েছে তাদের খোঁজ নিতে, তারা কোথায় যায় কি করে সব কিছু যেন আপডেট দেয়। তোমরা যে দাদা ভাইয়ের সাথে মিলেছো এটা পুলিশ খুব ভালো করেই বুঝতে পেরেছে, আর এর জন্যই তোমাদেরকে সতর্ক করে দিয়েছে। তোমরা যদি নেক্সট টাইম দাদা ভাইয়ের সাথে আবার সংযোগ রাখার ট্রাই করো তাহলে কিন্তু আমি ব্যাপারটি পুলিশের কাছে বলে দেব এবং পরবর্তীতে কিন্তু পুলিশের লোকরা তোমাকে এসে ধরে নিয়ে যাবে। আর এইসব কথা শুনে গুড্ডিকে দেখা যাবে সে অনেক ভয় পেয়ে যাবে। আর অন্যদিকে বোরহানের সামনে অপেক্ষা করছে মহাবিপদ, কারণ সোলেমান মৃধা এবার বোরহানকে খুন করবার সিদ্ধান্ত নেবে। কারণ গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন সোলেমান মৃধা বোরহানকে টাকা দিয়ে কিনতে চেয়েছিল, কিন্তু বোরহান সোলেমান মৃধার কাছে বিক্রি হয়নি। সে বলেছে সে সোলেমান মৃধার সাথে কাজ করবে না, বোরহান শুধু লীলাবতীর সাথেই কাজ করবে। আর এক পর্যায়ে বোরহানকে দেখা গিয়েছে সে সোলেমান মৃধার পেছনে পিস্তল তাক করেছে, আর এটি দেখে সোলেমান মৃধা অনেক বেশি রেগে গেছে এবং এক পর্যায়ে সোলেমান মৃধা সিদ্ধান্ত নেবে যে 7 দিনের মধ্যেই সে বোরহানকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দেবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।